আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই তো আমি রেহানা হলদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো আমি ঘুম থেকে উঠে দেখি আয়েশা এখানে কাঁচা মরিচের বটোগুলো ফেলে নিচ্ছে, আর সামনে আছে ধইনা পাতা। আর আমি এখানে ভাতটা বসায় দিলাম দুপুরের খাবারের জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ। আর আমার নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরাও করে দিও। তো এখানে ঘরে দেখি আমার হাজবেন্ডে মাছ নিয়ে এসেছিলো। তো আমি আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠছি। তো এই যে দেখো, এগুলা হয়েছে বড় বড় নলা মাছ, রুই মাছ না, আর কিটি বড় হইলে রুই মাছ বলে। যাই হোক, তো এগুলো আমি এখন কুটে নেব আর তোমাদের একটু দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো আমি দুপুরে রান্না করব। আর আমার আপুরা ভাইয়ারা তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো বন্ধুরা, এই যে দেখো মাছগুলো দেখতে কত ভালো লাগলো। তো এই যে এখানে ফাতেমায় আয়েশায় ওরা মুড়ি নিয়ে হুড়াহুড়ি করছে। ওরা জাল মুড়ি দেখলেই ওরা খালি খেতে চায়। তো এই যে দেখো, আর মুড়িগুলো একটু কেউ খায় নাই, কারণ এই মুড়ি ভর্তার মশলাটা আটা দিয়ে বানানো হয়েছিল। তো একটু একটু করে সবাই খাইছে আর ফালাইছে, আর আমার জন্য রাখছে। তো আমি তো ঘুমনি দিয়ে খাই না, তারপর একটু খাইছি, ভালো লাগছে। এইখানে আয়েশায় ফাতেমায় ওরা মুড়ি ভর্তা খাইতেছে আর দুষ্টামি করতেছে। ফাতেমায় খেতে খেতে চলে গেল ওর রুমে। আর এখানে আমি মাছগুলো করতে বসলাম। আমি মুড়ি ভর্তা নাস্তা চা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। তো এখানে আমি মাছের আইসটাগুলো উঠাবো। মাছের আইসটা সবসময় আমি এভাবে উঠাই বন্ধুরা, তোমরা জানো। সবগুলো আইসটা উঠিয়ে নিব। আর আমার নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, পুরান আপুরা দিদি ভাইয়ারা, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর আমার ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো। তো এই যে মাছ আমার করা হয়ে গেছে, আর এখানে আমি এক এক করে কুটে নিতেছি। আর বটিটা খালি দৌড়াইতেছে, কি করব, এই বটিটা অনেক জ্বালা যন্ত্রণা করে। তো আমি আগে ফইরগুলো না ফালাই আগে মাথাগুলো কেটে নিতেছি, কারণ মাছটা হলো একটু বড়। আর এখানে আয়রায় ফারহানে আমার পিছন দিয়ে দুষ্টামি করতেছে। তো রান্না বাড়া সারাক্ষণ আমার কাছেই থাকে, ওরা ওরা দুষ্টামি করে একটু, এই জন্য আমার একটু করতেও সমস্যা হচ্ছে। তো এই যে আমি মাছগুলো সুন্দর করে কুটে নেব। আর এই যে দেখো মাছগুলা আইসটা ফালাই নেয় আর আমার পিছন দিয়া দুষ্টামি করতেছে। তো আমার ক্যামেরাওয়ালা লাড়াচাড়া দিতেছে ওরা। এখন আমি মাছগুলো সুন্দর করে পিস করে নেব। তো এই যে দেখো, আমি মাছগুলো সুন্দর করে পিস করে নেব ওইভাবে। তো এই যে আমার মাছগুলো কোটা হয়ে গেল, আমি এখনও পানিতে রেখে দেব। মাছ কোটার পর পানিতে রাখলে মাছের ময়লাটা বের হয়ে যায়। তো ওই মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো 5 টুকরা হয়েছে। আর আমাদের ঘরে মাছ রান্না করলে কেউই খায় না। আর আমি এখানে আলু ভাজি করব। তো আলুগুলো আমি পানিতে নিয়ে নিতেছি। আমি ছিলকা সহকার ভাজি করব, আগে ধুয়ে তারপর ছিলকা সহকার ভাজি করব। তারপরও কাটার পরও আমি এটা ধুয়ে নিব। তো তোমরা কে কে এইভাবে আলু ভাজি খেয়েছো কোনো কমেন্টে জানায়ও। আর আমার কাছে এইভাবে আলু ভাজিটা খেতে খুব ভালো লাগে। টমাটোটাও কেটে নিব মাছের জন্য। তো এই যে এখানে আমি আলু ভাজিটা করে নিতেছি ছিলকা সহকারে, আবার কুইটা আবার ধুইব। তো অনেক মিহিন করে আলুটা ভাজি করে কুটলে আর ভাজিটা ভাজা ভাজা করে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি অনেক মিহিন করে কুটতাছি আলুটা। আর আমার বটিটা হলো অনেক লম্বা, এই যে। তো এইভাবে করে সব আলুগুলো আমি কুটে নেব। আর এই যেখানে মাছ আছে, ডিম আছে, ডিমটা হলো আগের পাঙ্কাশ মাছের। তো ওই ডিমটাও বাইর করে আমি হলুদ মরিচ মাছের সাথে দিয়ে ভেজে নেব। একসাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো লবণ। তো এই যে আমি মাছ ভাজাটা বসায় দিলাম।
মাছটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। এই তো মাছ ভাজা হয়ে গেল, তরকারি হয়ে গেল। তো আমি টমাটোর দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা তোমরা। তো যে এখানে তোমার ভাইয়া বলতেছে যে ঘরে আমরা আছে, তারপরে কি জানি বলে ওটা, ওই যে শসা আছে, তো এগুলো এইভাবে রাইখা দিছো, কাটো একটু লবণ দিয়ে মাখাও, আমরা খাই। তো আমি কাটা হয় না আর খাওয়াও হয় না, ঘরে কেউ কাটার ভয়ে কেউ খেতে চায় না। আর কেটে মেখে দিলে তাহলে একটু খায়। এই যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমড়াটা আর হলো শসাটা মাখায় নিব। আমার এদিকে মরিচের গুঁড়াটা বেশি পড়ে গেছে, তো আমি খাইছি 2 পিস, কিন্তু অনেক ঝাল হয়ে গেছে, এজন্য বেশি খাই নাই। একটু মেয়েরে দিলাম আর মেয়ের বাবারে দিলাম, মানে তোমার ভাইয়ারে একটু দিলাম। তো সেও বেশি খায় না, বলছে যে মরিচের ফাঁকিটা বেশি হয়ে গেছে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। প্রথম খেতে ভালোই লাগে মরিচের গুঁড়া দিয়ে ভর্তাটা, কিন্তু পরে আবার আমার পেট ব্যথা করে। তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। তো আমি হলো আমড়ার থেকে আমি শসাটা বেশি পছন্দ করি। আমি রাস্তায় বাইরে এলে মনে করো শসাটা দেখলে আমার খেতে ইচ্ছা করে। তো এই যে আমি 2 পিস শসা খেয়ে নিলাম মরিচ দা ডইলা ডইলা, আর অনেকে ভালো লাগলো। আর এই যেখানে আমি বিকালে নাস্তা করার জন্য আইসা পড়লাম। তো এখানে হচ্ছে শুধু ময়দা আর লবণ আর গরম পানি দিয়ে আমি আটাটা গুলিয়ে নিব। তো কি নাস্তা বানাবো তোমরা দেখে নাও। তো এই যে এখানে আছে মুরগির কয়েক টুকরা হাড্ডি। তো এই হাড্ডিগুলো আমি এই যেখানে আদা রসুন গরম মশলার ফাঁকি সস লবণ মরিচের গুঁড়া দিয়া মাখাইব। এটা মাখানোর পর আমি ভেজে নিব। তো এই হাড্ডিগুলো আমার মাখানো হয়ে গেছে। তো আমি এখানে রানও আছে, আর আমি এই যে তেলে ডুবানো ভেজে নিব। তো আমি একটু লাল লাল করে এটা ভেজে নিব। এই তো ভাজা হয়েইতাছে। তো আটাটা গোলানো হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে চেটকিয়ে সুন্দর করে ওই বানিয়ে নিব। এই তো গোলাটা হয়ে গেছে। তো এখন আমি এটা রুটির মতন বানাবো, এটা আমি একটা চয়মিন বানাবো। এই জন্য আমি শুধু লবণ দিয়ে আর পানি গরম পানি দিয়ে এটা গোলাইয়া এখন আমি যে বড় করে একটা রুটি বানাই নিব। তো অনেক দিন ধরে বলতেছি যে আমি একটু চাউমিন বানাবো, ঘরে চাউমিন বানাবো। তো আজকে বানাইলাম নাস্তা, জানি তো বিকালে একটু নাস্তা করতে হয়, তাই নাস্তার জন্য আমি একটু চাউমিন বানিয়ে নিলাম। আর হাড্ডিগুলো আমি মাংস একদিন রাখছি, ওইখান থেকে হাড্ডিগুলো আমি ভেজে নিলাম। তো এই তো আমার রুটি হয়ে গেল, বড় একটা রুটি। আর দেখো বেশি পাতলাও করি নি আর বেশি মোটাও করি নাই, কারণ পাতলা করলে ভেঙে যাব। আর এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। তো বেশি করে ময়দাটা দিয়ে করলে আর তেলটা দিলে তাহলে একটার লগে একটা লাগে না আর ভাঙে না। এই তো দেখো আমি সুন্দর করে এইভাবে বানিয়ে নিছি, এটা নিছি ছুরি দিয়া। আর এখানে আমি একটু আটার গুঁড়াটা রাখছি, আর দেওয়ার পরও আমি আটার গুঁড়াটা দিব, কারণ একটার সাথে আর একটা লাগবো না। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এই যে এখানে দেখো গরম পানি বসা দিছি, একটু লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেলটা দিলে তাহলে মনে করো লাগে না, আটাটা দিলে লাগবো না। এইখানে আমি পানিটা গরম হয়ে গেছে, তো আমি এখন চাউমিনগুলো ছেড়ে দিব। আর তোমরা ভুলেও রান্না করলে এই কী কয় স্টিলের খুরচুন দিয়ে লাড়া দিবা না, কাঠের খুরচুন দিয়ে লাড়া দিবা আস্তে আস্তে করে। আমি স্টিলেরটা দিয়ে লাড়া দিছি পর, আর সাথে সাথে লাড়া দিতে হবে না, গরম হয়ে আসলে তো মনে করো কাঠের ইটা দিয়ে আস্তে আস্তে করে লাড়া দিতে হইব। তো আমি সাথে সাথে স্টিলের ইটা দিয়ে লাড়ার পর আমার ওটা ভাঙিয়া গেছে, চাউমিনগুলো লম্বা লম্বা বানিয়েছিলাম তো ভাঙিয়া গেছে। তোমরা যদি কখনো বানাও এই ভুল কাজটা করবা না। তো এই যে তোমাদের একটু দেখাই দিতেছি যে কীরকম সিদ্ধটা হয়েছে। সিদ্ধটা মাসাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু আমি ওই যে ইটা দিয়ে লাড়া দেওয়ার পর ছোট ছোট হয়ে গেছে গা, ভেঙে গেছে। তারপরও চলে, ছোট করে খাওয়া যায় চাউমিন। আর এখানে আমি একটা বড় করে 2টা ডিম একসাথে করে পাটি সাপটার মতন করে আর কি এভাবেই একটু হালকা ছোট করে নেব। এখানে ধনিয়াপাতা কাঁচামরিচ টমাটোর পেঁয়াজ সস লবণ মরিচের গুঁড়া আর হইলো ওইটা ম্যাগি মশলা, এগুলা দিয়ে একসাথে রান্না করে নিলাম।
আর এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর আর ভালো লেগেছে। দেখছো স্টিলের চামচটা দিয়ে লাড়া দেওয়ার পরে এই অবস্থাটা হয়েছে। তো আমার চাউমিন রান্নাটা নাস্তা আজকে কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। আর তোমাদের চাউমিনটা দেখাইতে দেখাইতে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।